আসসালামু আলাইকুম। আজ শনিবার 8 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। কাবায় এক কাতারে নামাজ আদায় 3 রাষ্ট্রনেতার, মক্কায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই। ঢাকার রানওয়েতে রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইট, স্বাগত জানানো হলো ওয়াটার স্যালুটে। কাবা চত্বরে জ্ঞান হারালেন মুসল্লি, পরম যত্নে সুস্থ করে তুললেন নিরাপত্তা কর্মী। সামান্য ভুলে আমিরাতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি চালকদের সাবধান করল পুলিশ। জ্বালানি ফুরিয়ে সাগরে আছড়ে পড়ে বিমান, আলোচনায় পুরনো দুর্ঘটনার ভিডিও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। পবিত্র মক্কায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সইয়ের আগে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতারা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ুপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক কাতারে নামাজ আদায় করেন। এই চুক্তির ফলে যে কোনো দেশের উপর হামলা হলে 3 দেশ যৌথভাবে তা প্রতিহত করবে বলে জানানো হয়েছে। মক্কায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সইয়ের আগে একসাথে জুমার নামাজ আদায় করতে দেখা গেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতাদের। শুক্রবার মক্কায় চুক্তি স্বাক্ষর করতে পৌঁছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ুপ এরদোয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর আগে সেখানে পৌঁছেন। তাদের অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। নামাজে এক কাতারে অংশ নিতে দেখা গেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ফিল্ড মার্শাল আসিম নূর এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ুপ এরদোগান সহ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এছাড়াও দেশ 3টির উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জামাতে নামাজ আদায় করেন। ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি পারমাণবিক শক্তিধর পাকিস্তান, তেল সমৃদ্ধ সৌদি আরব এবং ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ দেশ তুরস্ককে এক কাতারে নিয়ে এসেছে। এখন এই 3 দেশের কারোর উপর যদি কোনো অন্য দেশ হামলা করে তাহলে তারা এটিকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই চুক্তিটির মূল লক্ষ্য হল যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে অবতরণ করেছে সৌদি আরবের নতুন এয়ারলাইন্স রিয়াদ এয়ারের ফ্লাইট। রিয়াদ থেকে আসা প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেটিকে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট দিয়ে বরণ করে নেওয়া হয়। এখন থেকে ঢাকা রিয়াদ রুটে প্রতিদিন অত্যাধুনিক ড্রিম লাইনার দিয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে অবতরণ করেছে সৌদি আরবের নতুন উড়োজাহাজ সংস্থা রিয়াদ এয়ার। শনিবার সকাল 6:30টায় রিয়াদ থেকে আসা সংস্থাটির প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নতুন এই উড়োজাহাজটিকে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুট দিয়ে বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ও রিয়াদ এয়ারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, যাত্রীদের বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা দেওয়া এবং 2 দেশের বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটানোই তাদের মূল লক্ষ্য। ঢাকা রিয়াদ রুটে এখন থেকে প্রতিদিন অত্যাধুনিক বোয়িং 787-9 ড্রিমলাইনার দিয়ে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রিয়াদ এয়ার। রিয়াদ থেকে প্রতিদিন রাত 9:20 ছেড়ে পরদিন সকাল 6:10 ফ্লাইটটি ঢাকায় আসবে। এরপর ঢাকা থেকে সকাল 7:40 যাত্রা করে সকাল 10:55 সেটি রিয়াদে পৌঁছাবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র মক্কার মসজিদুল হারামে তাওয়াফ চত্বরে হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়া এক মুসল্লিকে পরম যত্নে সুস্থ করে তুলেছেন সৌদি নিরাপত্তা কর্মীরা। জ্ঞান হারানোর পরপরই এক নিরাপত্তা কর্মী ওই ব্যক্তির চোখে মুখে পানি ছিটিয়ে জাগিয়ে তোলেন এবং আরেকজন তাকে পানি পান করান। কাবা চত্বরের এই মানবিক ও হৃদয়স্পর্শী দৃশ্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। পবিত্র মক্কার মসজিদুল হারামে তাওয়াফ চত্বরে হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন এক মুসল্লি। ধারণা করা হচ্ছে তীব্র ভিড় বা শারীরিক ক্লান্তিতে এমনটা ঘটে থাকতে পারে।
তবে মাটিতে পড়ে যাওয়ার পরপরই তার সাহায্যে দ্রুত এগিয়ে আসেন সেখানে দায়িত্বরত 2 সৌদি নিরাপত্তাকর্মী। পরম মমতায় ওই ব্যক্তির চোখে মুখে ও মাথায় পানি ঢেলে তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করতে থাকেন তারা। কাবা চত্বরের এই মানবিক দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। ভিডিওতে দেখা যায় এক মুসল্লি কাবা চত্বরের সাদা মার্ভেল পাথরের উপর অচেতন অবস্থায় শুয়ে আছেন। এ সময় দ্রুত তার কাছে ছুটে আসেন এক নিরাপত্তাকর্মী। তিনি নিজের কাছে থাকা বোতল থেকে পরম যত্নে ওই ব্যক্তির মুখে ও মাথায় পানি ছিটিয়ে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। একটু পর ওই ব্যক্তির চোখ খুললে তাকে উঠে বসতে সাহায্য করেন আরেক পুলিশ সদস্য এবং নিজের হাতে তাকে পানি পান করান। এ সময় তাকে ওই ব্যক্তির পিঠ চাপড়ে অভয় দিতে দেখা যায়। চারপাশের দর্শনার্থীরাও তখন সাহায্যে এগিয়ে আসেন। নেটিজেনরা ওই নিরাপত্তাকর্মীর দায়িত্ববোধ ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করছেন। পবিত্র মক্কা ও মদিনায় আগত লাখো মুসল্লির নিরাপত্তায় দিনরাত কাজ করেন সৌদি আরবের এসব নিরাপত্তাকর্মী। রোদ, বৃষ্টি বা তীব্র ভিড় উপেক্ষা করে তারা যেভাবে মুসল্লিদের সেবা দিয়ে যান, এই ভিডিওটি যেন তারই এক অনন্য দৃষ্টান্ত। সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে হঠাৎ গাড়ি থামানোর কারণে ঘটা বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনার ভিডিও প্রচার করে চালকদের কঠোর সতর্কতা জারি করেছে আবুধাবি পুলিশ। টায়ার পাংচার বা জরুরি প্রয়োজনে রাস্তার মাঝে গাড়ি থামানো অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে পুলিশ অবিলম্বে নিরাপদ স্থানে গাড়ি সরানো অথবা 999-এ কল করে সাহায্য চাওয়ার আহ্বান জানিয়েছে। আমিরাতে ব্যস্ত মহাসড়কের মাঝে হঠাৎ গাড়ি থামানোর কারণে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায় চালকের ভুলে বা বিকল হয়ে মহাসড়কের মাঝপথে হঠাৎ গাড়ি থেমে গেলে পেছনের চালকদের অসাবধানতা ও মনোযোগের অভাবের কারণে একের পর এক গাড়ি এসে সজোরে ধাক্কা খাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিওটি প্রচার করে চালকদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে আবুধাবি পুলিশ। তারা জানিয়েছে, টায়ার পাংচার বা অন্য যে কোনো জরুরি পরিস্থিতিতে রাস্তার মাঝখানে গাড়ি থামানো চালক ও অন্যান্য যাত্রীদের জন্য চরম বিপজ্জনক হতে পারে। নিজেদের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সম্ভাব্য ক্ষেত্রে গাড়ি চালিয়ে নিকটবর্তী কোনো এক্সিট বা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, যদি কোনো কারণে গাড়িটি সরানো একেবারেই অসম্ভব হয়ে পড়ে তবে চালকদের অবিলম্বে 999-এ যোগাযোগ করে সাহায্য চাইতে হবে। এর ফলে দ্রুত সহায়তা পাওয়া সম্ভব হয় এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে গাড়ি চালানোর সময় চালকদের পূর্ণ মনোযোগ ধরে রাখার আহ্বান জানানো হয়েছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 1996 সালে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের শিকার হয়ে সাগরে আছড়ে পড়ার একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ছিনতাইকারীদের নির্দেশে অস্ট্রেলিয়া যাওয়ার পথে জ্বালানি ফুরিয়ে গেলে পাইলট সাগরে জরুরি অবতরণের চেষ্টা করেন, কিন্তু পানির প্রবল ধাক্কায় বিমানটি টুকরো টুকরো হয়ে 125 জন যাত্রী নিহত হন। আকাশপথে শান্তিতেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল বিশাল এক বোয়িং 767 উড়োজাহাজ, কিন্তু হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট। জ্বালানি শেষ হতে সাগরে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে গেল বিমানটি। ঘটনার শুরু 3 যুবকের ককপিটে ঢুকে পড়ার মধ্য দিয়ে। হাতে অস্ত্র ও বোমার হুমকি দিয়ে পাইলটকে তাদের একটাই নির্দেশ, যে কোনো মূল্যে বিমান ঘুরিয়ে অস্ট্রেলিয়ায় যেতে হবে। কিন্তু বিমানের জ্বালানি ট্যাঙ্কে যে পরিমাণ তেল আছে তা দিয়ে কোনোভাবেই ওই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। পাইলটের শত অনুরোধ আর যুক্তিতেও কান দেয়নি ছিনতাইকারীরা। তারা ভেবেছিল পাইলট মিথ্যা বলছেন, কিন্তু একসময় সত্যি সত্যিই বিমানের জ্বালানি ফুরিয়ে আসতে শুরু করে। বাধ্য হয়ে পাইলট উড়োজাহাজটিকে সাগরের বুকে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। তবে আছড়ে পড়ার মুহূর্তে উড়োজাহাজটির ইঞ্জিন ও ডানা পানির প্রবল ধাক্কায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এতে বিমানে থাকা 175 জন যাত্রীর মধ্যে 125 জনই প্রাণ হারান, যার মধ্যে ওই 3 ছিনতাইকারীও ছিলেন। তবে সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার হলো, অনেকে হয়তো বেঁচে ফিরতে পারতেন, কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে বিমানের ভেতরে লাইফ জ্যাকেট ফুলিয়ে ফেলায় ভেতরে পানি ঢুকতে শুরু করলে তারা আর বের হতে পারেননি। এই মর্মান্তিক ট্র্যাজেডিটি ঘটেছিল 1996 সালের 23 নভেম্বর। ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 961 এই ছিনতাইয়ের শিকার হয়েছিল। দীর্ঘদিন পর সৈকত থেকে এক পর্যটকের ধারণ করা সেই পুরনো ভিডিওটি এখন ইন্টারনেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাবায় এক কাতারে নামাজ আদায় 3 রাষ্ট্রনেতার, মক্কায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই।
ঢাকার রানওয়েতে রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইট স্বাগত জানানো হলো ওয়াটার স্যালুটে। কাবা চত্বরে জ্ঞান হারালেন মুসল্লি, পরম যত্নে সুস্থ করে তুললেন নিরাপত্তা কর্মী। সামান্য ভুলে আমিরাতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি চালকদের সাবধান করল পুলিশ। জ্বালানি ফুরিয়ে সাগরে আছড়ে পড়ে বিমান, আলোচনায় পুরনো দুর্ঘটনার ভিডিও। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।